নমস্কার, আমি সৌমাচার্য। হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ সকল দর্শকবৃন্দকে। আর 2024কে বিদায় এবং 2025কে স্বাগত জানিয়ে আজকে এই 2025 মানেই আসছে নয় সংখ্যা, আর 9 হচ্ছে মঙ্গলের সংখ্যা। তাই আজ আমি সবার ডেট অফ বার্থ নিয়ে আলোচনা করব এবং যার যে ডেট অফ বার্থের সংখ্যা বেরোবে তার কি করা উচিত এই 2025 সালে ভালো থাকতে গেলে কি করা উচিত সেই আলোচনাটাই আমি করব আজকে প্রথম আমি বলি যে 2, 4, 8। 2 হচ্ছে চন্দ্রের সংখ্যা, 4 হচ্ছে রাহুর সংখ্যা এবং 8 হচ্ছে শনির সংখ্যা। তো এই 2, 4, 8 আমরা সবাই অ্যাভয়েড করার চেষ্টা করি, এই চারটে নাম্বারকে নানান দিক থেকে। কিন্তু জন্মের তারিখ যদি হয় সেটাকে তো আর অ্যাভয়েড করা সম্ভব নয়। কিন্তু তাহলে কি করা যায়? তাহলে এর নিশ্চয়ই কিছু তো ব্যবস্থা আছে, কিছু তো উপায় আছে। তো সেই উপায় নিয়েই আমি আলোচনা করব। আমি প্রথম যাদের 2 সংখ্যা আসছে, ধরুন যাদের 2 তারিখ জন্ম, 11 তারিখ জন্ম বা 20 তারিখ জন্ম, তাদের 2 সংখ্যা আসছে। এই 2 হচ্ছে চন্দ্রের সংখ্যা এবং এই চন্দ্র যদি কারুর জন্মছকে পীড়িত থাকে তাহলে কি হয়? তাদের নানা রকম মেন্টাল ডিস্টার্ব, চিন্তা করবে সারাদিন, ডিপ্রেশনে ভোগে। অল্প কারোর সঙ্গে যদি একটু কোনো তর্কাতর্কি হয় বা একটু মনোমালিন্য হয় বা নিজের কাজে যদি অল্প যদি আঘাত হয় বা কাজেতে ব্যাঘাত ঘটে, দেখা যায় সে একটা চিন্তায় পড়ে যায় এবং ডিপ্রেশনে চলে যায়। সেটা ব্যবসার দিক থেকে হতে পারে, সেটা কারোর ভালোবাসার ব্রেকআপ হয়েছে তার জন্য হতে পারে, বা ভালোবাসার মানুষ হয়তো দুদিন কথা বলেনি তার জন্য হতে পারে। তো যাদের চন্দ্র পীড়িত থাকে তাদের অতিরিক্ত পরিমাণে মানসিক অশান্তি, মানসিক চাপটা থাকে, তারা নিয়ে নেয় অ্যাকচুয়ালি। চন্দ্র মানে মন। তো যাদের এই দিনে 2, 11 এবং 20 তারিখে জন্ম, তারা এই 2025-এর আজকে প্রথম দিনে আমি তাদের বলবো যে সারা বছরটা যাতে তাদের ভালো যায়, মানসিক চিন্তা থেকে দূরে থাকে এবং ডিপ্রেশনে না ভোগে। তো তার জন্য আমি বলবো যে আজকের দিনে আপনারা এক কাজ করুন। আপনারা একটি সাদা পদ্ম নিন এবং যে কোনো মন্দিরে বা শিবের মন্দিরে, যদি হয় শিবের মন্দির বা যে কোনো মন্দিরেই শিবলিঙ্গ থাকে, সেই শিবের মন্দিরে গিয়ে সাদা পদ্মটি দিয়ে শিবকে পুজো দিন। সাদা মিষ্টি নিয়ে যান এবং ওই মন্দিরে একটু চাল বা একটু দুধ দান করুন, বা যদি মন্দিরে না দান করতে পারেন কোনো গরিবকে হলেও দান করুন, একটু চাল, একটু দুধ। এবং আজকে অবশ্যই রূপো ধারণ করুন। রূপোর যে কোনো একটা দ্রব্য ধারণ করুন, সে আংটি হতে পারে, গলার হার হতে পারে, ব্রেসলেট হতে পারে। আপনারা রূপো ধারণ করুন, দেখবেন সারা বছর আমাদের মানসিক শান্তি এবং উদ্বেগভাবে যে অশান্তি আসে, ডিপ্রেশন আসে, এটা থেকে আপনারা অনেকটা দূরে থাকবেন, অনেক সেফ হবে। এটা আজকে জানালাম যাদের 2 তারিখ জন্ম, 11 তারিখ জন্ম এবং 20 তারিখ জন্ম। এবার নমস্কার, আমি সবাইকে জানাচ্ছি যারা যারা আমার ভিডিও দেখে, সবাইকে বলবো আপনারা নিশ্চয়ই রিভিউ দেন, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেটাও কমেন্ট করুন। আমার টিম দেখলে নিশ্চয়ই আমাকে জানাবে এবং যদি প্রয়োজন পড়ে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আপনারা কমেন্ট করুন এবং শেয়ার করুন। নমস্কার।